আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কষ্ট, আমার পরিশ্রম সফলতায় দিয়েছে রূপ। তাই তো নানান প্রশ্নের সম্মুখীন হয়েও আমি কণ্ঠ রেখেছি চুপ। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার অডিয়েন্স আছেন, তারা হয়তো বা জানেন আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম, সেই ভিডিওটা দেখে একজনে কমেন্ট করছে, এই যে 3 মিনিট 36 সেকেন্ডের ভিডিওটা দেখে আমি সময়টা নষ্ট করলাম, এই সময়টা যদি আমি নষ্ট না করে আমার নিজের কোনো কাজে ব্যয় করতাম তাহলে হয়তো বা আরেকটু ভালো থাকতে পারতাম। এখন আমি মনে করি আমার পরিশ্রম, আমার কষ্টের প্রতিফলন এখানেই, আমার সার্থকতা এখানেই। হয়তোবা এর আগে আমি হাজার হাজার ভিডিও দেখেছি, কিন্তু কখনো আপনার আমার মাথায় চিন্তা আসে নাই যে এই যে আমি হাজার হাজার ভিডিও দেখে সময়টা নষ্ট করি, এই সময়টা যদি হাজার হাজার ভিডিও না দেখে, অন্যের সফলতা না দেখে নিজের কোনো কাজে ব্যয় করতাম, নিজের কোনো কাজে খরচ করতাম, তাহলে হয়তো আমরা আগের তুলনায় একটু ভালো থাকতে পারতাম, নতুন কিছু তৈরি করতে পারতাম। এতদিন হাজার হাজার ভিডিও দেখে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন, কিন্তু আপনার মনে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসে নাই। কিন্তু আমার এই 3 মিনিট 36 সেকেন্ডের ভিডিও দেখে আপনার মনে নতুন চিন্তা ভাবনা এসেছে, নতুন চিন্তার উদ্রেক হয়েছে। এখানে আমাদের সার্থকতা, আমি মনে করি এখানেই আমি সফল। এই ধরনের চিন্তা ভাবনা আমি আপনার মনে জাগাতে পেরেছি, আমি আপনাকে নিয়ে আপনার মনে প্রশ্ন জাগাতে পেরেছি। হয়তো আমার এই 3 মিনিট 36 সেকেন্ডের ভিডিওটা যদি আপনার নজরে না পড়তো, আপনি যদি না দেখতেন, তাহলে আপনার মনে প্রশ্ন আসতো না। আপনি কখনোই আপনার মনকে প্রশ্ন করতেন না, কেন আমি আমার মূল্যবান সময় অযথা নষ্ট করি, কেন আমি আমার মূল্যবান সময় অন্যের পিছনে ব্যয় করি, অযথা অন্যের সফলতা দেখে, অন্যের সফলতা দেখে অযথা সময় নষ্ট করি, অযথা সময় ব্যয় করি। আশা করি এই কথাটাকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না, কারণ এখানে আমি হিংসাত্মক কোনো মন মানসিকতা, হিংসাত্মক কোনো চিন্তা চেতনা থেকে এই কথাটা আমি বলিনি। এই কথাটা বলার কারণ হচ্ছে, আরেকজন যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমার চোখের সামনে যদি আরেকজন সফল হতে পারে, আরেকজন যদি সফলতা অর্জন করতে পারে, তাহলে আমি কেন সফল হতে পারবো না? তাহলে আমি কেন সফলতা অর্জন করতে পারবো না? তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমি আপনাকে আমাকে উৎসাহ প্রদান করার জন্য এই কথাটা বলেছি, আমি আপনাকে আমাকে ইন্সপায়ার করার জন্য এই কথাটা বলেছি। কোনো হিংসাত্মক চিন্তা ভাবনা, কোনো হিংসাত্মক মন মানসিকতা নিয়ে এই কথাটা বলি, যাতে আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে প্রশ্ন করবে, না আমিও পারবো, আমার দ্বারাও সম্ভব। তাদেরও হাত আছে, পা আছে, শরীরে শক্তি আছে, আমারও হাত আছে, পা আছে, শরীরে শক্তি আছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমরা পিছিয়ে থাকার বা আমরা পিছিয়ে পড়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফালতু একটা চিন্তা ভাবনা, ফালতু একটা টেনশন। সেটা হচ্ছে লোকে কি বলবে, মানুষে কি বলবে। আরে ভাই, মানুষের কথা বাদ দেন, লোকে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আমি যা করছি এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য কোনো ধরনের ক্ষতিকারক ভূমিকা পালন করে কিনা সেটা দেখার বিষয়। তাই মানুষের কথা চিন্তা ভাবনা না করে লোকের কথাকে পিছনে ফেলে নিজেকে নিয়ে নিজে চিন্তা করেন, নিজের মনকে নিজে প্রশ্ন করেন, না আমি দুর্বল নই, আমিও পারবো, কিন্তু আগাতে পারছি না দুর্বল চিন্তা ভাবনার জন্য, আগাতে পারছি না অলস্য মন মানসিকতার জন্য। সেই দুর্বল চিন্তা ভাবনা, অলস্য মন মানসিকতা, দুর্বল মন মানসিকতার গণ্ডি থেকে আপনাকে আমাকে বের করে আনাই ছিল আমার সেই ভিডিওর মূল উদ্দেশ্য, সেই ভিডিওর মূল লক্ষ্য। তাই আপনার সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি, আমার কষ্ট, আমার পরিশ্রমের সার্থকতা এখানেই। অন্যের পিছনে অযথা সময় নষ্ট করা নিয়ে আপনার মনে আমি প্রশ্ন জাগাতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।